সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন জাতীয় মিডিয়া সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক সন্ধ্যা বিনোদনমূলক অনুষ্ঠানের আজকের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বিআইএ লাইভ টিভির পক্ষ থেকে সৌজন্যতা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমাদের সাথে গান পরিবেশনায় আছেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের রবীন্দ্রসঙ্গীতের চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল্লাহ মামুন। আবৃত্তি পরিবেশনায় আছেন চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের তরুণ কবি ও বাচিক শিল্পী তানভীর হাসান। এছাড়াও আরো আছেন আবৃত্তি পরিবেশনায় সোনাগাজী কালচারাল ফোরামের সহকারী প্রধান পরিচালক আনোয়ার হোসেন বিন আহমেদ। আজকের অতিথিবৃন্দদেরকে জাতীয় মিডিয়া সেল এবং বিআই এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন গানে গানে আজকের সময়টা কাটিয়ে নিই। দর্শক, আমরা এই পর্যায়ে শুরুতে একটা দেশাত্মবোধক গান শুনবো শিল্পী আব্দুল্লাহ মামুনের কাছ থেকে। এই পর্যায়ে গান পরিবেশন নিয়ে আসছেন শিল্পী আব্দুল্লাহ মামুন। মামুন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলুন। জি, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? জি মামুন ভাই, আপনার পরিবেশনাটা শুরু করার জন্য অনুরোধ করছি। দর্শকদের উদ্দেশ্যে দেশাত্মবোধক গান পরিবেশন করুন। আচ্ছা। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরেই মরেছিল। ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, ও মা, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি, স্বদেশ আমার মাতৃভূমি? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। কেন বিদ্যালয়ে পড়ছে বোমা, এই কি পেলাম শিক্ষা ও মা? লাঞ্ছিত আজ শিক্ষাগুরু, চোখে দুঃখের জল, ও মা, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল?
আজও কেন তোমার বুকে ঘুরছে ওরা একাত্তরের দালাল যারা? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। লাখো লাখো শহীদ কেন রক্ত দিল, এই কি তাদের স্বপ্ন ছিল? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। ওমা রক্তে ভেজা এই না মাটি, জীবন দিয়ে রাখবো খাঁটি। শপথ নিলাম আজকে তরুণ ছাত্র ছাত্রী দল, ও মা, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে মরেছিল। উমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, ও মা, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আব্দুল্লাহ মামুনকে, আমাদেরকে সেই 1971 সালের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি একাত্তরের মা জননী গানটি আমাদেরকে দেশপ্রেমের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করে। শুধু দর্শক, আমরা এই পর্যায়ে আবৃত্তি শুনবো। আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের লাইভটি প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করার জন্য আহ্বান করছি। গান হচ্ছে মনের খোরাক, তেমনি আবৃত্তিও মনের বাসনাকে আরো বেশি উজ্জীবিত করার জন্য অন্যতম খোরাক হিসেবে করে। তো আমরা এখন সোনাগাজী কালচারাল ফোরামের সহকারী প্রধান পরিচালক আনোয়ার হোসেন বিন আহমেদের পক্ষ থেকে একটি আবৃত্তি শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিআইএ কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি ইসলামী রেনেসাঁর কবি কবি ফরুক আহমদের সাত সাগরের মাঝি কবিতার অল্প কিছু অংশ একটু আবৃত্তি করব। আমি আসলে আবৃত্তিকার নই, একটু চেষ্টা করব। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো, জানি না তা। নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা। তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝি, সাত সাগরের মাঝি, চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ। অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে পানি নাই, পাল তার উড়ে নাকো। হে নাবিক, তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে। দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগরে জলে। নীল দরিয়ায় যেন সে পুরনো চাঁদ, মেঘে তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ। তবু তুমি জাগো, কখন সকালে ঝরেছে হাসনা হেনা। এখনো তোমার ঘুম ভাঙলো না, তবু তুমি জাগলে না। জি ধন্যবাদ, আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আসিফ আহমেদকে আমাদেরকে জাগরণী কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আবারও শিল্পী আব্দুল্লাহ মামুনের কাছে। প্রাণবন্তকরণের সান্ধ্যকালীন এই সময়ে আপনাদের মনের খোরাক নিয়ে আসছেন শিল্পী আব্দুল্লাহ মামুন। এই পর্যায়ে আধুনিক গান শুনবো আমরা আব্দুল্লাহ মামুনের কণ্ঠে।
আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি, আধুনিক গানটা একটু পরে করছি। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরবো না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ধরবো না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি আমার এক স্টুডেন্ট একটা কম্পিটিশন, উপজেলা কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীতে গিয়েছিল আমার তত্ত্বাবধানে। খুব ভালো লেগেছিল গানটা। আসলে আপনার কণ্ঠে আবারও শুনে মনোনিবেশ করছিলাম। খোলা হাওয়ার গান। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আসলে হয়তো প্রত্যেকের নাম ধরে ধন্যবাদ আলাদাভাবে দেওয়ার হয়তো সেই সুযোগ আমরা পাচ্ছি না সময় স্বল্পতার কারণে। সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার সাথে সময় উপভোগ করার জন্য বিশেষভাবে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের তরুণ কবি ও বাচিক শিল্পী তানভীর শিকদারের কাছে। দর্শক, আমরা এই পর্যায়ে তানভীর শিকদারের কাছ থেকে একটা আবৃত্তি শুনবো। তানভীর শিকদার ভাই, আপনার পক্ষ থেকে একটা আবৃত্তি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সন্ধ্যা বোধ হয় পেরিয়ে গেছে এবং মামুন ভাই চমৎকার একটি গান শুনিয়েছেন। তো এরকম গান শুনলে নিশ্চয়ই আমার ডুবে থাকতে ইচ্ছে করবে। আমি একটু অসুস্থ আছি, তারপরেও আতিক ভাই আছেন এবং এখানে আরো দেখলাম প্রিয় মানুষেরা আছেন, তো এসে ভালো লাগলো। আমি প্রথমে কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আপনাদের শোনাবো। আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি যাচ্ছে? আচ্ছা। দুর্গম জি গিরি তানভীর ভাই, আমরা কান্তার ক্লিয়ার মনু শুনতে পাচ্ছি, আপনি আপনার পরিবেশন করুন। দুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জুয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমিরে রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষে আছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, দিতে হবে অধিকার। অসহায় জাতি, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। কান্ডারি, বড় ডুবিছে মানুষ, সন্তান মুরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগি আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছে যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেতা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। অধিবেশে রবি আমাদের খুনে, রাগিয়া পুনর্বার, রাগিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির, আজি পরীক্ষা জাতির, অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি তরুণ কবি বাচিক শিল্পী তানভীর শিকদার ভাইকে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করার জন্য। আসলে জাগরণের জন্য অন্যতম অনেকগুলো কথা, অনেকগুলো দিক নির্দেশনা, উজ্জীবনীমূলক আহ্বান এই গান, এই আবৃত্তির মাঝে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন জাতীয় মিডিয়া সেলের নিয়ন্ত্রণে, জাতীয় মিডিয়া সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক
বিনোদনমূলক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা প্রথম পর্ব। আজকের পর্বে প্রযোজনায় রয়েছেন ইঞ্জিনিয়ার আবু বকর বিশ্বাস, পরিচালনায় রয়েছেন ইঞ্জিনিয়ার নাসরিন সাথী, সঞ্চালনায় রয়েছে আমি আসগর হোসেন আতিক, এবং আমাদের সাথে আজকের স্টেজে রয়েছেন সোনাগাজী কালচারাল ফোরামের সহকারী প্রধান পরিচালক আনোয়ার হোসেন বিন আহমেদ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের তরুণ কবি ও বাচিক শিল্পী তানভীর শিকদার এবং বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস কর্তৃক আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল্লাহ আল মামুন। কতগুলো প্রতিভাবান আবৃত্তি শিল্পী এবং কণ্ঠশিল্পী নিয়েই আজকে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনটি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সবাইকে লাইভ প্রোগ্রামটি শেয়ার করে অন্য ভাইদেরকে প্রাণবন্ত রাখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি শিল্পী আব্দুল্লাহ আল মামুনের কাছে। শিল্পী আব্দুল্লাহ আল মামুন দর্শকদের উদ্দেশ্যে আবার কোন গানটি পরিবেশন করবেন? ধন্যবাদ। আমি এবার একটি লোকসঙ্গীত গাইছি, লালনের। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রিয় ভাই, জেনে রাখা ভালো এখানে প্রায় বেশিরভাগই ইঞ্জিনিয়াররা দেখছেন আজকের অনুষ্ঠানটি, যেহেতু ইঞ্জিনিয়ারদের এই সংগঠনের অনুষ্ঠান। আসলে ইঞ্জিনিয়ারদের মধ্যে বেশিরভাগই এখনো কিন্তু মিলন ঘটেনি। যাই হোক, ওনাদের জন্য আপনার এই গানটি অনুপ্রেরণা যোগাবে মিলন ঘটানোর জন্য। আমরাও আশাবাদী যারা এখনো মিলন ঘটাননি, অতি সত্বর মামুন ভাইয়ের গানের সাথে সাথে একাত্ম পোষণ করে জীবনে অন্যতম একটি অধ্যায় সম্পন্ন করবেন, আমরা অগ্রিম শুভকামনা জানাচ্ছি। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি তানভীর শিকদার কাছে। তানভীর শিকদার ভাই, আপনার আরেকটি আবৃত্তি পরিবেশন করুন। জি, মামুন ভাইয়ের গান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, প্রথম থেকে শুনছি। ভীষণ ভালো গান করেন উনি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেহেতু নজরুল একবার হয়ে গেছে, তো একটু রবীন্দ্রনাথের দিকে যাওয়া যাক। আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না, সাউন্ডটা কি ক্লিয়ার যাচ্ছে? জি তানভীর ভাই, সব ক্লিয়ার আছে, আপনার পরিবেশনাটা করুন। ধন্যবাদ। কবিতার নাম অন্তর মম বিকশিত করো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস সংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ চিত্তে মম চিত্তে, স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর তর হে। ধন্যবাদ। এটি একটি প্রার্থনামূলক অসংখ্য ধন্যবাদ তানভীর শিকদার ভাইকে আমাদেরকে আরেকটি চমৎকার আবৃত্তি পরিবেশন করে শোনানোর জন্য। দর্শকরা কিন্তু আপনাদের আবৃত্তি এবং গানে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আমি অনেকগুলো কমেন্টস ইতিমধ্যে পড়ে নিয়েছি। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে আছে, এটি শুধু জাতীয় কোনো সংগঠন নয়,
এটি এশিয়া মহাদেশের বিভিন্ন শিল্পাঞ্চল ভিত্তিক দেশগুলোর সাথে সংশ্লিষ্ট রেখে এটি গঠিত হয়েছে। এখানে অনেকগুলো সেল রয়েছে, জাতীয় মনিটরিং সেল, জাতীয় প্রচার প্রকাশনা সেল, জাতীয় জব ম্যানেজমেন্ট সেল, মিডিয়া সেল এবং জাতীয় ব্লাড ডোনেশন সেল সহ আমাদের বেশ কয়েকটা সেল রয়েছে যেগুলো কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। দর্শক, আমরা দেখছি জাতীয় মিডিয়া সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম পর্ব। আমাদের সাথে থাকুন। আমাদের অনুষ্ঠান আজকের প্রথম পর্বটি আমরা বেশ কিছু সময় আমরা দিচ্ছি না, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে এই পর্যায়ে আমি অনেকগুলো কমেন্টস দেখেছি, অনেকগুলো ভাই দেশের বিভিন্ন উপজেলা, জেলা কিংবা জোন অঞ্চল, শিল্পাঞ্চল থেকে অতিথিদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন আজকের অনুষ্ঠানে সাড়া দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি শিল্পী আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে চলে যাব। ওনার সুললিত কণ্ঠে আমরা আরেকটি গান শুনবো। শিল্পী আব্দুল্লাহ মামুন ভাই। শর্ট টাইমে সেহেতু আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের সাথে আছেন, বিশেষ করে আমাদের যে সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করার জন্য। আর তানভীর ভাইয়া অনেক ভালো আবৃত্তি করে এবং সঞ্চালক ভাইয়া রয়েছেন, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো আমি এই পর্যায়ে, যেহেতু সময় কম, এই পর্যায়ে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি। ওই আকাশে তারায় তারায় চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল তোমায় নিয়ে, কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো। এই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলের কাটছে সময় কেমন অসহায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি। কেমন করে
নীরব থাকো কোন সে মমতা, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। ওই আকাশে তারায় তারায় চাঁদের জোছনা, ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি সেই স্মৃতিচারণ প্রিয় মায়ের। ধন্যবাদ প্রিয় ভাই, সবাইকে মনোনিবেশ করানোর জন্য। আধুনিক গান শুধু সেখানে ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধাবোধের যে গানগুলো আমাদের মাঝে রয়েছে, আমরা যদি এগুলো চর্চা করি তাহলে সেখানেই রয়েছে আমাদের অনেক কিছু শেখা, অনেক কিছু বোঝা। আমরা যদিও শেষ পর্যায়ে, কিন্তু দর্শকদের অনুরোধে আমরা শিল্পী আব্দুল আল মামুনের কাছ থেকে আরো একটি গান শুনবো। এই পর্যায়ে আমরা তানভীর শিকদার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তানভীর শিকদার ভাইয়ের কাছে দর্শকদের আরো কিছু আবৃত্তি শোনানোর জন্য আবদার ছিল। আমরা হয়তো বেশ কিছু আর শুনতে পাবো না, অন্তত আরো একটি আবৃত্তি আমরা শোনার চেষ্টা করব। একটু বলে রাখি, তানভীর শিকদার ভাই অনেক অসুস্থতার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন। অপরদিকে আব্দুল আল মামুন ভাই আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা সবাই জানেন দর্শক, আমি নিজেও অসুস্থ, তারপরেও সবার মনের খোরাক যোগানোর জন্য ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছি বলেই আজ আমাদের শিল্পীরাও আমাদের সামনে একত্রিত হয়েছেন। তো আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে চলে যাচ্ছি তানভীর শিকদার ভাইয়ের কাছে। তরুণ কবি, বাচিক শিল্পী, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, তানভীর শিকদার ভাই। ধন্যবাদ আতিক ভাইকে। আমি আবার নজরুলের কাছে ফিরছি। কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতাটি। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন, বুঝবে অস্তপারের সন্ধ্যা নামায় আমার খবর বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস ছেড়ে। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন, বুঝবে। স্বপনে ভেঙে নিঃশ্রুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উবুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে, বসলে বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য স্বপ্ন, মিথ্যে স্বপন, বেদনাতে চোখ
বুঝবে, বুঝবে সেদিন, বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সে যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রু হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন, বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের জ্বালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন, বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন, বুঝবে। অস্ত পারির আমায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন। আসলে আপনারা সবাই জানেন দেশে অন্যতম একটি ব্যবসায়িক একটি গ্রুপ আছে, যমুনা গ্রুপ। তো যমুনা গ্রুপের একটা অ্যাডভার্টাইজ আছে এরকম, দেশীয় পণ্য কিনে হন ধন্য। সত্যি আমাদের দেশের মাঝে যে এমন প্রতিভাবান কবি এবং শিল্পীরা রয়েছেন, আমরা অনুষ্ঠান আয়োজন না করলেই আমরা তাদেরকে খুঁজেও পেতাম না। তো আমরা অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করেছেন যে সাপ্তাহিক লাইভ প্রোগ্রামটি, সাংস্কৃতিক প্রোগ্রামটি কন্টিনিউ রাখার জন্য। ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে এই প্রোগ্রামটি আমরা স্থির রাখবো পর্ব আকারে। আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক, বুঝবে সেদিন বুঝবে তানভীর শিকদারের আবৃত্তিটা আমি শুনছিলাম, খুব ভালোই লাগছিল, মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। দর্শক আপনাদেরকে ছাড়ছেন না। আমরা এই পর্যায়ে শিল্পী আব্দুল আল মামুনের কাছে চলে যাব আরেকটি গান শোনার জন্য। তার আগে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই প্রিয় দর্শকদেরকে, BIEA লাইভ টিভি লিখে ইউটিউবে সার্চ দিবেন, আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত অনুষ্ঠানমালা সেখানে পুনরায় আবার সাবমিট করা হবে, পুনঃ সম্প্রচার করা হবে। আপনারা সেখানে আবার দেখতে পাবেন যারা ব্যস্ততার কারণে এখন দেখতে পাচ্ছেন না। দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ইংরেজিতে লিখে পেজে সার্চ দিবেন, ফেসবুক পেজে। আমাদের আজকের যে লাইভ প্রোগ্রামটি যে পেজ থেকে সম্প্রচারিত হচ্ছে সে পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আমাদের আজকের প্রোগ্রামটি জাতীয় মিডিয়া সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম পর্ব আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমি শিল্পী আব্দুল আল মামুনের কাছে চলে যাচ্ছি। দর্শকদের অনুরোধে আরেকটি গান পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। আমরা এরপরে ভাই আবৃত্তি শুনবো। আব্দুল আল মামুন ভাই। আচ্ছা, অনুরোধে আমি হুমায়ুন আহমেদ স্যারের লেখা ও কারিগর দয়ার সাগর গানটি করছি। ও কারিগর
দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর, চাঁদনি পশর, আহারে আলো, কে বেসেছে, কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং, এখন যাব অচিন দেশে অচিন কোনো গান, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আব্দুল্লাহ মামুনকে সুন্দর একটি পরিবেশনার জন্য। দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, আমাদের প্রতি পর্বের সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে আমরা আমাদের নিকটতম কলকাতা থেকে আমাদের শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ করব। আগে আমরা ওই যে একটু আগে বললাম দেশীয় পণ্য কিনে ধন্য, আমাদের দেশীয় অর্থাৎ স্বদেশের প্রতি যেহেতু আমাদের টান থাকবে স্বাভাবিকভাবে, আগে আমরা স্বদেশের প্রিয় আবৃত্তি শিল্পী কণ্ঠশিল্পীদেরকে তাদের প্রতিভার বিকাশের সুযোগ করে দিই, সেই সাথে তাদের প্রতিভাটা দেখে আমাদের দেশের অন্যান্য তরুণ প্রজন্মরা যাতে অনুপ্রাণিত হয়, সেজন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের দেশীয় অর্থাৎ স্বদেশের প্রিয় শিল্পীদেরকে আমরা রাখবো। সেই সাথে যেহেতু আমাদের নিকটতম বাংলা ভাষাভাষী কলকাতার শিল্পী গুণীজনরা রয়েছেন, আমরা তাদেরকে ইনভলভ করব। তবে আমরা দেশ বিদেশ সব মিলিয়ে বাংলা ভাষাভাষী সকল শিল্পী শিল্প জগৎকে কণ্ঠ এবং আবৃত্তি শিল্পে সকল ভাইদেরকে বোনদেরকে আমরা আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যায় এড করব। প্রত্যেকটা সপ্তাহে আমাদের প্রোগ্রাম পর্ব আকারে অনুষ্ঠিত হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং
অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা তানভীর শিকদার ভাইয়ের কাছ থেকে আরেকটা তার আগে আমরা একটু কমেন্ট আমি দেখেছিলাম যে আমাদের কিছু ভাই কমেন্টস করেছেন বিভিন্ন ডিপার্টমেন্ট বলে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারদের সংগঠন, বিএ লাইভ টিভি কর্তৃক এটি সম্প্রচারিত হচ্ছে। ওনারা লিখেছিলেন লাইভ প্রোগ্রাম গুলোতে ডিপার্টমেন্টাল তথা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করার বিষয়। তো আমরা জাতীয় ট্রেনিং সেলের অধীনে ট্রেনগুলো হয়ে থাকে। আমরা জুম অ্যাপস এর মাধ্যমে, আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিষয়ভিত্তিক ট্রেনিং এর আমরা ব্যবস্থা করছি। আমরা এটা পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের সাথে থাকুন, বিআইএ লাইভ টিভি বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। সেই সাথে আমাদের পেজ লাইক দিয়ে নিয়মিত আমাদের কার্যক্রমগুলো আপনারা অবজার্ভ করুন। দেখতে পাবেন আপনাদেরই যোগ্যতা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন দেশ ও বিদেশের সবার পাশেই রয়েছে। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি তরুণ কবি ও বাচিক শিল্পী চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রে তানভীর শিকদারের কাছে। ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আবৃত্তি করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিত একটি কবিতা, পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। সুধায় ছিলে মরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে, কে জানে। নদীতে লাগিল ধোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনারে গান। সেই গান শুনি কুসুমিত তরুণী তলে তুলিল সুখ। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা আকুস্বাদ যেন মনে পাশে। কনক চাপার দল পড়ে ঝরে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যা তারার দিকে। বহিয়া চলেছে তরুণীকে, বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম পার পার। মোর নাম, মোর নাম এই বলে খেত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি তানভীর শিকদার ভাইকে। আসলে খুব ভালো লাগছিল। বিদায় দিতে চাচ্ছিলাম না, বিদায় নিতেও চাচ্ছিলাম না, কিন্তু কিছুই করার নেই। সবারই সার্বিক ব্যস্ততা আছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে।
আসলে নিজেও সেই ক্লাস 7-8 থেকে সাহিত্যের প্রতি অগাধ বিচরণ এবং আবৃত্তির প্রতি খুব বেশি ভালোবাসাটা তখন থেকে ছিল, যার কারণে আবৃত্তিটা শুনতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ বেশ কিছু কবিতা আমি নিজেও লিখেছি। আমাদের এখানে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা প্রায় ফ্যামিলির বেশিরভাগ সদস্যই শিল্প জগতে আছি, কণ্ঠশিল্পী বলেন, আবৃত্তি শিল্পী বলেন, গান এবং লেখালেখি সর্বদিক থেকে আমরা আছি। যাক, এটা আমি কথাটা এই জন্য বলছি সবাইকে প্রাণিত হওয়ার জন্য, যে আমরা শুধু ইঞ্জিনিয়ার হয়েছি বলেই কি আমাদের সাংস্কৃতিক জগৎ আমাদের মনে বেশ থাকবে না? অবশ্যই থাকবে। আমরা অন্য যে কোনো জগতে যাই না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হই না কেন, সংস্কৃতির জগৎটা সম্পূর্ণ আলাদা, এটা সবার জন্যই উন্মুক্ত। আমরা অনুষ্ঠানের প্রায় আমরা একেবারে শেষ পর্যায়ে এসে চলেছি। সকল দর্শক শ্রোতা মন্ডলীকে জাতীয় মিডিয়া সেল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সম্মানিত অতিথিবৃন্দ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের তরুণ কবি ও বাচিক শিল্পী তানভীর শিকদার, বুলবুল একাডেমি অফ পাইনিয়ার্স এর রবীন্দ্রসঙ্গীতের চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল্লাহ আল মামুন, সোনাগাজী কালচারাল ফোরামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বিন আহমেদকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থেকে দর্শকদেরকে প্রাণবন্ত করার জন্য, উজ্জীবনাটা জাগানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম পর্বের কার্যক্রম এখানে শেষ করছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ সবাই।